আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমি রান্না করব পাতি হাঁসের মাংস। সেজন্য দেখতে পাচ্ছেন একটা পুরো পাতি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি স্কিনটা সহ। তো আমি আজকে রান্না করব সিলভার কড়াইয়ে। তো আমি প্রথমে দিয়ে দিব এখানে দেওয়ার জন্য আমি নিয়েছি শুকনো মরিচ আর আস্ত রসুন। তো আমি পুরোটাই দিয়ে দিব। আর আমি আজকে রান্না করব নগর স্টাইলে। দিয়ে দিলাম শুকনো মরিচ আর রসুন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি দিয়ে দিব এখানে আদা রসুন জিরে পেস্ট, দিয়ে দিলাম আদা রসুন জিরে পেস্ট। এখন দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়ো 1 চামচ, এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম লবণ। লাগলে টেস্ট করে পরে আবার দেওয়া যাবে, সেজন্য এখন পরিমাণে কম দিলাম লবণ। দিয়ে দিচ্ছি সরিষার তেল, হাঁসের মাংসে সবসময় তেলটা বেশি দিবেন। দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো দারচিনি। এবার আমি 4টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। আর আমি এখানে ব্যবহার করছি কালো এলাচ, মানে বড় এলাচ আর কি যেটাকে বলে এটা, আর সাদা এলাচ 4টা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এখানে আমি যেহেতু আস্ত মরিচ দিয়েছি শুকনা, সেই জন্য আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করব না। আর এভাবে রান্না করলে অসম্ভব মজা হয় খেতে হাঁসের মাংসটা। সবসময় চেষ্টা করবেন সিলভার কড়াই বা ননস্টিকের কড়াই ব্যবহার করবেন। সিলভার কড়াইয়ে রান্না করলে ভালো হয়, রান্নাটা কালারটা ভালো আসে, সেই জন্য আমি সিলভার কড়াই রান্না করছি। এখন আমি দিয়ে দেব পানি। দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, আমি হাঁসের মাংসটা কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি সেই পানিটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এভাবে রান্না করলে আর 100 ফিট 300 ফিটে যাওয়া লাগবে না খেতে, ঘরেই পেয়ে যাবেন সেই আসল মজা। ঘরে বসেই উপভোগ করতে পারবেন সেই 300 ফিটের মজাটা, সেই স্বাদ, সেই ঘ্রাণ। এভাবে রান্না করলে একবার খেলে বারে বারে খেতে মন চাইবে এভাবেই রান্না করে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু এটা আমাকে সেদ্ধ করে নিতে হবে, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফুটে ওঠার পরে আমি আরেকবার নাড়া দিব। ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন এটা ফুটে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এটাকে আমি ভালো করে একবার নাড়া দিয়ে নেব। আর ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, ওরা কালার আসার জন্য শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করে, কিন্তু আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো ব্যবহার করব না।
এটা থেকে কেটে দিব। যখন সেদ্ধ হয়ে আসবে আমি কষানোর সময় এই মরিচগুলো খুন্তির সাহায্যে মাঝখান থেকে কেটে দিব। এতে পুরো ঝালটা বেরিয়ে যাবে আর এতেই আসল ফ্লেভারটা, মরিচের আসল ফ্লেভারটা পাবেন আপনারা। স্বাদে গন্ধে পুরোপুরি কি বলবো, আর না খেলে বুঝতেই পারবেন না। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে যদি একবার খেয়ে দেখেন না আপনারা, তাহলে কষ্ট করে আর 100 ফিট 300 ফিটের দিকে যেতেই চাইবেন না। তো জালটা এখন আমি পুরো দিয়ে রেখেছি। তো পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করি, তারপরে ফিরে আসছি। ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে পুরো পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর ভাবছেন রসুনগুলো গলে যাবে, কিন্তু না, দেখেন আমি রসুনের শুধু উপরের ছিলকাটা তুলে ফেলেছি আর এই যে গোড়াটা কেটে নিয়েছি। আর কিন্তু কোনো দিকে কাটিনি, মুখটাও রেখে দিয়েছি যেন না ছুটে যায়। এই যে দেখতে পাচ্ছেন মুখটাও কিন্তু আমি রেখে দিয়েছি। এরকম করে রেখে দিবেন, তাহলে আর রসুনের কোয়াগুলো ছুটে যাবে না। আর আমাকে হাঁসের মাংস রান্না করলে সবসময় বেশি রসুন দেওয়া লাগে, কারণ আমার ছেলে রসুনের জন্য ভীষণ পাগল। ও হাঁসের মাংসের রসুনটা অনেক বেশি পছন্দ করে খেতে, সেই জন্য আমাকে সবসময় হাঁসের মাংসের রসুনটা বেশি দেওয়া লাগে। আর শুধু ছেলে না, আমিও পছন্দ করি ভীষণ। এটা আমার বাসার সবাই পছন্দ করে, সেই জন্য তো এখন আমি এটাকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করবো। আর খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায়। দিয়ে নিচে যদি ধরে যায় তাহলে কিন্তু স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এটা এখন আমি নেড়ে নেড়ে পুরো পানিটা শুকিয়ে ফেলবো। তো আমি টেস্ট করার পরে দেখলাম যে আমার লবণটা একটু কম হয়েছে, সেজন্য এখন আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এটুকুটাই দেয় এনাফ, আর লাগবে না। এখন এটাকে আমি আবার কষাবো, কষিয়ে কষিয়ে পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখন এটাকে পুরো ভালো করে একবারে কালো কালো করে কষিয়ে ফেলবো। ভাই বোনেরা, এটাকে কষানোর সময় যে দেখতেই পাচ্ছেন মরিচগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে মাঝখান থেকে এভাবে সবগুলো চিড়ে নিব, যেন পুরোপুরি ঝালটা বেরিয়ে যায়। এবার খুন্তি দিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে। তো ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন মরিচগুলো আমি কেটে নিয়েছি, সব পুরোপুরি সব কাটা হয়ে গিয়েছে। হাঁসের মাংসে যত বেশি ঝাল দিবেন তত বেশি মজা, ঝাল না হলে একদমই মজা লাগে না। সেজন্য আমি সবসময় ঝাল বেশি ব্যবহার করি। সবাই ঝাল বেশি ব্যবহার করে, ঝাল না হলে হাঁসের মাংসটার আসল টেস্টটা আপনারা কখনোই পাবেন না। দেখেন আমার কিন্তু একটা রসুনও ভেঙে যায়নি বা ছুটে যায়নি। আর হাঁসের মাংসের টেস্ট নির্ভর করবে আপনার কষানোটার উপর। আপনি যত ভালো করে কষাবেন এটার স্বাদ ততটাই বেশি হবে। এই জন্য ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ কষিয়ে নেবেন। সে কষে পেঁয়াজগুলো যখন একদম পুরোপুরি দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু গলে গিয়েছে একদম, আর মাংস প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর হাঁসের মাংস খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, সেই জন্য আমি পানি দেবো যেন একটু চিমড়ে চিমড়ে ভাব থাকে, ওটাতে স্বাদটা ভালো লাগে খেতে। তো ভাই বোনেরা, মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি। দিয়ে দিলাম 2 মগ পানি। এখন আমি এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।
ভালো করে নাড়া দিয়ে নিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসছি ঝোলটা শুকানোর পরে। ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন আমার মাংসটার ঝোল প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এখানে ব্যবহার করব ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিব কোয়ার্টার চামচ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিবেন, এতে ঘ্রাণটা ভালো আসে। তো আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, কোয়ার্টার চামচের 2 চামচ দিয়েছি আমি ভাজা জিরে গুঁড়ো। এখন এটা আমি সামান্য এরকম ঝোল থাকা অবস্থাতেই আপনারা ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিবেন। তাহলে হবে কি, পুরো মাংসের ভিতরে ফ্লেভারটা চলে যাবে। এখন আমি পুরোপুরি ঝোলটা শুকিয়ে ফেলবো। জালটাও কমিয়ে দিব চুলোর। তেলটা দেখতেই পাচ্ছেন আপনারা, তেলটা উপরে উঠে এসেছে। আর আমার মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই যে রসুনগুলো কত সুন্দর দেখাচ্ছে, দেখছেন? আস্ত রসুনগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই মজা লাগে এই হাঁসের মাংসের রসুনটা বেশি করে। এটা এখন আমি ঢাকনা দিয়ে আস্তে করে জাল দিয়ে চুলোর উপর রেখে দেব। তারপরে আস্তে আস্তে সেই কালো কালারটা চলে আসবে, যেটা এটা অরিজিনাল কালার, এটা চলে আসবে। এখন আমি এটা দিয়ে দেবো ঢাকনা। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলোর জালটা একদম স্লো করে রেখে দেব, যেটাকে বলে দমে রাখা। তো আমি এটা এখন দমে রেখে দিলাম। পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। তো ফিরে আসছি পুরোপুরি রান্না শেষ হওয়ার পরে। তো ভাই বোনেরা, চলে আসলাম। রান্নাটা দেখতেই পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলোর জালটা বন্ধ করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন। আর আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর হ্যাঁ, একবার হলেও ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।